2010 সালের নভেম্বর মাসে ঠিক কি পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের ভেতরের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল, সেই বিষয়টি নিয়ে সে সময় থেকেই একটা ব্যাপক রহস্য রয়েছে। মানে এমন একটা বয়ান বাংলাদেশের সংবাদ মাধ্যম যদিও তখন থেকেই হাজির করার চেষ্টা করেছে, যেহেতু বাংলাদেশের সংবাদ মাধ্যম সাধারণভাবে সেনাবাহিনীকে তেমন ঘাটাঘাটি করে না, কাজেই একরকমের এই বয়ানটা হাজির করা হয়েছিল যে শেখ হাসিনা আর খালেদা জিয়ার মধ্যকার ব্যক্তিগত রেষারেষি এমন পর্যায়ে পৌঁছেছে, শেখ হাসিনার আক্রোশ এমন পর্যায়ে পৌঁছেছে যে তখনকার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আগ্রহে, উৎসাহে এবং তার আক্রোশের কারণেই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু মানে যারা জানেন কি ধরনের এবং কতটা প্রভাব শেষ পর্যন্ত একটা সিভিলিয়ান সরকার, সেটা শেখ হাসিনার সরকার হলেও একটা বেসামরিক সরকার বাংলাদেশের সামরিক বাহিনীর উপর রাখতে পারে এবং বাংলাদেশের সামরিক বাহিনী কতটা প্রভাব বিস্তার করে বাংলাদেশের বেসামরিক সরকারগুলোর উপর, সেসব হিসেব নিকাশ যাদের কাছে পরিষ্কার, তারা জানতেন যে সেনাবাহিনীর ভেতরে একটা পক্ষ ভীষণভাবে আগ্রহী না হলে এবং সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের জন্য বরাদ্দকৃত ওই বাড়ি থেকে খালেদা জিয়া, তারেক রহমানকে সপরিবারে উচ্ছেদে তারা উদ্গ্রীব হয়ে না উঠলে ওই বাড়িটি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করা শেখ হাসিনা কিংবা কোনো বেসামরিক সরকারের পক্ষে, সিভিলিয়ান সরকারের পক্ষে সম্ভব হতো না। 2010 সালের 13ই নভেম্বর যখন খালেদা জিয়াকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, তখন বাংলাদেশের সংসদের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া অভিযোগ করেছিলেন যে বল প্রয়োগের মাধ্যমে একরকম এক কাপড়ে সেনানিবাসের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। সন্ধ্যায় গুলশানে তার অফিসে বসে তিনি কান্না বিজড়িত কণ্ঠে বলেছিলেন যে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে তাকে প্রেসিডেন্ট জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করা হয়েছে। বিবিসি বাংলার তখনকার প্রতিবেদনে দেখা যাচ্ছে যে খালেদা জিয়া জানিয়েছিলেন তার দীর্ঘদিনের সংসারের সব মালামাল ফেলে রেখে এক কাপড়ে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয় এবং সে সময় আবার আইএসপিআর, সেনাবাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর, তারা সংবাদ মাধ্যমকে যে বিবৃতি দিয়েছিল সেখানে তারা কিন্তু আবার বলে যে খালেদা জিয়া স্বেচ্ছায় তার বাড়ি থেকে ছেড়ে বের হয়ে গেছেন এবং কয়েকদিনের প্রস্তুতি নিয়ে আদালতের যে হুকুম, সেই নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শন করে খালেদা জিয়া বাড়ি ছেড়েছেন। এগুলোতে পরিষ্কার বোঝা যায় যে সেনাবাহিনীর ভেতরে একেবারে সেনাবাহিনীর শীর্ষ পর্যায় থেকে, মানে সেনা প্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের সরাসরি সমর্থন ছাড়া, উদ্যোগ ছাড়া এ ধরনের ঘটনা ঘটানো অসম্ভব। কাজেই কারা কারা জড়িত ছিলেন সে সময়ে খালেদা জিয়াকে ওখান থেকে উচ্ছেদে, সে বিষয়টি নিয়ে আবারও 2024-এর 5ই আগস্টের পর যখন সেনাবাহিনীর ভেতরকার নানা ঘটনা, মানে তাদের সেনা সদর দফতরের ভেতর আটকে রাখা, গুম করা, আয়নাঘর থেকে শুরু করে নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা এবং একে অপরকে অভিযুক্ত করা, কে দায়ী সেসব চিহ্নিত করা শুরু হয়, তখন থেকে খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের ঘটনায় কারা জড়িত সেসব বিষয়েও আলোচনা শুরু হয়। এরপর তারেক রহমান, খালেদা জিয়া পুত্র, যখন 17 বছর নির্বাসন শেষে দেশে ফিরে ক্ষমতা গ্রহণ করেছেন এবং ক্ষমতা গ্রহণ করবার পরপরই কয়েক সপ্তাহের মধ্যেই তিনি 2007 সালের 1/11 সরকারের সময় তাকে যারা গ্রেফতার করে নিয়ে নির্যাতন করেছিল হেফাজতে রেখে, তাদেরকে গ্রেফতার করা শুরু করেছেন। যেমন জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছেন, তেমনি ডিজিএফআই এর মহাপরিচালক পদে কর্মরত থাকা মামুন খালেদ কিংবা আফজাল নাসেরকে যখন তিনি গ্রেফতার করেন, তখন এই অভিযোগ, এই আলাপ ওঠে যে এই ব্যক্তিরা খালেদা জিয়াকেও তার বাড়ি থেকে উচ্ছেদের সঙ্গে জড়িত ছিলেন। তো আফজাল নাসের গ্রেফতার হওয়ার পরপরই আলাপ ওঠে যে সে সময়কার সেনাপ্রধান মুবিন, তিনি এখন কোথায় আছেন, এবং তখন সংবাদ মাধ্যম খবর দেয় যে সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুমিন এরই মধ্যে 2024
2024-এর 5ই আগস্টের পরেই ইউনাইটেড গ্রুপের চাকরি নিয়ে সিঙ্গাপুরে চলে গেছেন, কাজেই তিনি নিরাপদ দূরত্বে আছেন। কিন্তু যেই রহস্যময় চরিত্র খুবই সক্রিয় হয়ে ওঠেন, মানে পুরো আওয়ামী লীগ আমল 1-11 সরকারের সময়ে যিনি কিনা খুবই গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় পদে সব সেনাবাহিনীর ভেতরে কাজ করেছেন, ইকবাল করিম ভূঁইয়া, যিনি কিনা শেষ পর্যন্ত শেখ হাসিনার আমলে সেনা প্রধান হন, সেই ইকবাল করিম ভূঁইয়া আইকেবি তিনি একরকমের যে সক্রিয় হয়ে ওঠেন 2024-এর 5ই আগস্টের পর থেকে, এবং সেনাবাহিনীর ভেতরে গুম খুন থেকে শুরু করে সকল অপরাধ ঘটছে এসব বলে তিনি ফেসবুকে স্ট্যাটাসের পর স্ট্যাটাস দেন, এমনকি খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের ঘটনা নিয়েও কথা বলেন। কিন্তু বারবারই তিনি নিজে একেবারে নিরপরাধ এবং সকল অপরাধ দোষ থেকে অভিযোগ থেকে অনেক অনেক দূরে অবস্থান করছিলেন এমন একটা বয়ান হাজির করতে চান। শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ এই ইকবাল করিম ভূঁইয়া শেখ হাসিনার আমলে এমনকি একটা পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত পেয়েছেন, অথচ এমন ঘনিষ্ঠ শেখ হাসিনার যেই সেনাপ্রধান, সেই সেনাপ্রধান 2024-এর 5ই আগস্টের পর থেকে শুধু যে ব্যাপক শেখ হাসিনা বিরোধী হয়ে উঠলেন তাই নয়, তিনি একরকমের সেনাবাহিনীরও এমন বিরুদ্ধে গিয়ে দাঁড়ালেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর যে বিচার চলছে গুমের অভিযোগে, সেখানে গিয়ে তিনি রীতিমতো বলছেন তিনি সেনাপ্রধান থাকতেও শুনেছেন সেনাবাহিনীর সদস্যরা র্যাবে গিয়ে বিভিন্ন বাহিনীতে গিয়ে গিয়ে খুন করছে, গুমের সঙ্গে জড়িত হচ্ছে, কিন্তু তিনি এতটাই অসহায় সেনাপ্রধান ছিলেন যে তিনি কিছু করতে পারেন নাই, কারণ ডিজিএফআই তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। কিন্তু খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাটায় শুধু যে ডিজিএফআই কর্মরত ছিল না, মানে ডিজিএফআই একমাত্র জড়িত ছিল না, তার প্রমাণ বিবিসি বাংলার প্রতিবেদনটি, সেই 2010 সালের নভেম্বর মাসের প্রতিবেদনটি পড়লে মনে পড়বে যে সে সময় যখন সেনাবাহিনীর ভেতরে, সেনা সদরের ভেতরকার মইনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে এক কাপড়ে উচ্ছেদ করা হচ্ছে সেনা সদস্যদের উপস্থিতিতে, যাদের মধ্যে একজন এই যে তারেক রহমান যাকে গ্রেফতার করেছেন সেই মামুন খালেদ, এরকম পরিস্থিতিতে যখন খালেদা জিয়াকে উচ্ছেদ করা হচ্ছে তখন কিন্তু সংবাদ মাধ্যমকে ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকতে দেওয়া হয় নাই, অথচ পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে ওই উচ্ছেদ কর্মকাণ্ড পরিচালনা করে। কারণ কোয়ার্টার মাস্টার জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তখন যে পদে ছিলেন সেটি এমন একটি পদ, যেই পদটি থেকে যিনি থাকেন সেই কোয়ার্টার মাস্টার জেনারেল সেনাবাহিনীর সকল লজিস্টিক্স, পরিবহন, আবাসন, স্থাপনা সবকিছুর দেখভাল করেন এবং এসব সকল বিষয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। কাজেই সেনাবাহিনীর ভেতরে, সেনা সদরের ভেতরে বহু বছর ধরে বরাদ্দকৃত একটি বাড়ি সাবেক সেনাপ্রধান এবং সাবেক রাষ্ট্রপতির পরিবারের জন্য, সেটা থেকে যে এক সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির পরিবারকে উচ্ছেদ করে দেওয়া হবে, সেটা কোয়ার্টার মাস্টার জেনারেলের অবগতি ছাড়া কিছুতেই ঘটানো সম্ভব ছিল না। মানবজমিন পত্রিকা বলছেন সে সময় উদ্দেশ্যমূলকভাবে সেনাপ্রধান মুবিন এবং কোয়ার্টার মাস্টার জেনারেল ইকবাল করিম ভূঁইয়া বিদেশে চলে যান, যাতে পরবর্তীতে তাদেরকে এ বিষয়ে দোষী সাব্যস্ত করা না যায়। মানবজমিন পত্রিকা বলছেন যদিও তারাই, মানে সেনাপ্রধান মুবিন এবং কোয়ার্টার মাস্টার জেনারেল ইকবাল করিম ভূঁইয়াই খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের মূল পরিকল্পনাকারী এবং সমন্বয়কারী ছিলেন, পুরো ঘটনাটা যে সেনাবাহিনীর ভেতরকার উৎসাহে ঘটছিল তার প্রমাণ 1-11 সরকারের সময় কিন্তু প্রথম এই সিদ্ধান্ত গৃহীত হয় যে খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সরিয়ে দিতে হবে। নয়াদিগন্ত পত্রিকায় এবছর মার্চ মাসে একটি রিপোর্টে বলছে যে 111 সরকারের সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়া ও তার পরিবারকে রাজনৈতিক ও আইনি চাপে ফেলা হয় এবং বাড়ির মালিকানা নিয়ে প্রশ্ন তোলা হয়, এবং 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আগের প্রক্রিয়া সক্রিয়ভাবে এগিয়ে নেওয়া হয়। এক পর্যায়ে সরকারিভাবে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়, আদালতের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে উচ্ছেদের সিদ্ধান্ত কার্যকর করতে নিরাপত্তা বাহিনীর